নমস্কার বন্ধুরা, পুরীর জগন্নাথ দেবের মন্দির এবং মূর্তি নিয়ে নানা অলৌকিক কাহিনী প্রচলিত আছে। সেরকমই পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা নিয়েও প্রচলিত আছে নানা ইতিহাস, নানা অলৌকিক কাহিনী। রথযাত্রার সময় যে রথগুলি ব্যবহার করা হয় তা নিয়েও আছে নানা রকমের অলৌকিক কথা। আসুন জেনে নেওয়া যাক কী সেই কথা। পুরীর রথযাত্রার সময়ে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার যে রথগুলি প্রকাশ্য জনপথে বের করা হয় সেই রথগুলি প্রতি বছর নতুন করে পবিত্র নিম কাঠে নির্মাণ করা হয়। পুরীর রথযাত্রায় যে 3টি রথ বের করা হয় তার প্রতিটির রং আলাদা আলাদা এবং প্রতিটির নামও আলাদা আলাদা। জগন্নাথদেব যে রথে চড়েন তার নাম নন্দীঘোষ, যার রং লাল এবং হলুদ। বলভদ্র বা বলরাম যে রথে চড়েন তার নাম তালধ্বজ, তার রং লাল এবং সবুজ। সুভদ্রা যে রথে চড়েন তার নাম দেবদলনা রথ, যার রং লাল এবং কালো। বন্ধুরা, আপনারা জানেন কি পুরীর পরম্পরা মেনে এই বিশেষ রথের নির্মাণের জন্য প্রয়োজন হয় বিশেষ ধরনের নিম কাঠ। সেই কাঠ পুরীরই জঙ্গল থেকে সংগ্রহ করা হয়। সেই বিশেষ কাঠে নির্মিত হয় জগন্নাথ দেবের বিশাল রথ। ফাঁসি, ডাউনরা, আসানা এই 3 ধরনের কাঠের প্রয়োজন হয় রথ নির্মাণে। কথিত আছে যে রথের নির্মাণে 1100 বড় কাঠের প্রয়োজন হয়, যা 12 ধরনের কাঠ থেকে আসে। তা থেকে 8 ফুটের বিশেষ 865টি গুঁড়ি বেছে নেওয়া হয়। এবং কথিত আছে যে এই রথ নির্মাণে কোনো আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয় না, কাঠেরই তৈরি যন্ত্রপাতি দিয়ে এই রথ নির্মাণ করা হয়। আরও একটা কথা জানলে অবাক হবেন বন্ধুরা, রথগুলি পবিত্র নিমকাঠে প্রস্তুত করা হলেও এই রথের ভেতরে থাকে 208 কেজি সোনা, যা গয়না রূপে ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে পরানো হয়ে থাকে। আর পুরাণ মতে রথযাত্রার সময় জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার সাথে রথে উপবিষ্ট থাকেন হিন্দুদের 33 কোটি দেবদেবী এবং আরও বহু মুনি ঋষিরা। তাই মনে করা হয় এই রথের মতন পবিত্র আর কোনো কিছু নেই। রথ স্পর্শ করলে বা রথের রশ্মি স্পর্শ করলে বা রথের চাকা স্পর্শ করলে ওই 33 কোটি দেবদেবীকে স্পর্শ করার সমান পুণ্য অর্জিত হয়। তাই রথযাত্রার সময় ভক্তরা আকুল আগ্রহে একটু রথ ছোঁবার জন্য প্রতীক্ষা করতে থাকেন, রথের রশ্মি ধরে টানবার জন্য প্রতীক্ষা করতে থাকেন, যা অনেক পুণ্যের বলে মনে করা হয়। কথিত আছে রথ স্পর্শ করলে বা রথের চাকা বা রথের রশ্মি স্পর্শ করলে পূর্বজন্মের বা ইহজন্মের সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। তাহলে জানলেন তো বন্ধুরা রথযাত্রায় রথের মহিমা। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন সবাই। অনেক ধন্যবাদ।